ওয়েলকাম টু কৃষি দৃষ্টিকোণ। তো আজকে আবার একজন কমেন্ট করেছে যে সিলেবাস কি। তো বলছি তোমরা সবাই দয়া করে পুরো যে আমার ভিডিওগুলো আছে ভিডিওগুলো একবার তোমরা চেক করে নেবে যে সেই টপিকের উপর দেওয়া আছে কি না। আমি বারবার তোমাদেরকে বলেছি যে এখানে এই 6টা সাবজেক্ট পড়ানো হয়, তো এই 6টা সাবজেক্টের উপরেই বেশি ফোকাস থাকে টিচারদের। এই 6টা সাবজেক্টের উপরেই আসল কোশ্চেনটা তৈরি হয়। তো বাকি সব সাবজেক্ট তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য পড়ার দরকার নেই, কিন্তু আদার এক্সামের জন্য তোমাদের দরকার আছে। কিন্তু যদি তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতেই এক্সাম দিচ্ছ তাহলে তুমি এই সাবজেক্টের উপর বেশি ফোকাস দেবে, তাহলেই তুমি পেয়ে যাবে। কারণ বাড়তি পড়ে তো কিছু লাভ নেই। এইগুলো এইগুলো দেখো কীরকম প্লান্ট ফিজিওলজি আছে, জেনারেশন, প্লান্ট ব্রিডিং, হর্টিকালচার, অ্যাগ্রোনমি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স। এই যে 6টা সাবজেক্ট আছে এগুলোর উপর তুমি যদি ফোকাস দাও তাহলে তুমি ইজিলি পেয়ে যাবে। এবছর কম্পিটিশান আবার টাফ হবে, তাই ইজিলি মানে এগুলো একদম বেসিক থেকে ডিপ পর্যন্ত তুমি এটার নলেজ রাখবে আর বারবার রিভিশন করো এই 6টা সাবজেক্ট। তাছাড়া তুমি নেগেটিভ মার্কিং আছে, যাতে তুমি নেগেটিভ মানে যাতে তোমার ভুল না হয়, তার জন্য তুমি রিভিশন বারবার করো। আর কিছু জানতে চাও তো বলো, কমেন্ট করো। আর তোমরা সব ভিডিওগুলো চেক করবে, তারপর আমাকে কমেন্ট করবে, তাহলে বেশি সুবিধা। কারণ ভিডিও অলরেডি আছে, তো একটা ভিডিও বারবার দেওয়াটা উচিত নয়। কারণ বারবার বলা হচ্ছে যে এই সাবজেক্টগুলো তোমরা ভালো করে করো, তাহলেই পেয়ে যাবে।